আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আরো একটি মজার ক্লাস নিয়ে। আজ আমি বিশেষ করে বলতে চাই যে সমস্ত ছেলেমেয়েরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। আমরা প্রতি বছর দেখতে পাই মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নের মধ্যে টেন্স নিয়ে 3 নম্বরের অল্টারনেটিভ থাকে। সেই অল্টারনেটিভ গুলিকে কিভাবে সহজেই আমরা সমাধান করব, সেই সমাধানের সবচেয়ে সহজ একটি টিপস নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে। সেই অল্টারনেটিভ গুলিকে আমরা কিভাবে সমাধান করব, এখানে তোমরা কতগুলি সেন্টেন্স দেখতে পাচ্ছ। প্রতিটি সেন্টেন্সে 3টি করে অপশন দেওয়া আছে। আসলে কোনটা সঠিক, সেই সঠিক অ্যান্সারটা আজ আমরা নির্বাচন করব। তার আগে আমাদের একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, এখানে কতগুলি তোমরা ওয়ার্ড দেখতে পাচ্ছ, যেমন ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, নর্মালি, রেগুলারলি, অলওয়েজ, নেভার, অফেন, সামটাইম, ন্যাচারালি, জেনারেলি, এভরি, হার্ডলি, এক্সেট্রা। তো যদি কোনো সেন্টেন্সের মধ্যে সেটা প্রথমে হতে পারে অথবা শেষে হতে পারে অথবা বাক্যের মধ্যে হতে পারে, তো যদি এই ওয়ার্ডগুলি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তোমাদের ভেবে নিতে হবে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বটা হবে, ভার্বের যে ভার্ব থাকবে সেই ভার্বটার প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের 1 নম্বর, যাকে আমরা বলি ভার্ব অন। ভার্ব অনটা অ্যান্সার হবে। তাহলে এই ওয়ার্ডগুলো আমরা খুঁজবো কোন একটা সেন্টেন্সের মধ্যে আছে কি নেই। যদি থাকে তাহলে যেটা প্রেজেন্ট ফর্ম সেটাই অ্যান্সার হবে, আর যদি না থাকে তাহলে আমরা অন্য টেন্স গুলো খুঁজবো, তার পরবর্তী নিয়মগুলো দেখবো তখন দেখার সময়। এখানে দেখো কি লেখা আছে 1 নম্বরে, ইউজুয়ালি রতন ড্যাশ ডাজ ডিড ডান দা ওয়ার্ক। আমরা ইউজুয়ালি পেয়েছি। ইউজুয়ালি থাকলে আমরা বুঝতে পেরে গেলাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে অ্যান্সারটা হবে ভার্বের 1 নম্বর ফর্ম ডাজ। এবার আমরা 2 নম্বরটা দেখব, দে, গো, গোয়িং, ওয়েন টু স্কুল, এভরিডে। আবারও আমরা এভরিডে পেয়ে গেছি। এভরিডে থাকলে অ্যান্সার হবে ভার্বের 1 নম্বর ফর্ম গো। তারপরে আমরা 3 নাম্বার দেখব, এভরি মাদার ড্যাশ লাভড লাভস হ্যাজ লাভড হার চাইল্ড। এখানে এভরি লেখা আছে, তাহলে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মটা অ্যান্সার। নাম্বার 4 মানে 4 নাম্বার, আই অলওয়েজ হেল্পস মাই ফ্রেন্ডস। এখানে অলওয়েজ লেখা আছে। অলওয়েজ থাকলে উত্তরটা হবে হেল্প। তার মানে আমরা অতি সহজেই এই প্রশ্নের উত্তরগুলো করতে পারলাম। তাহলে আমাদের এই ওয়ার্ডগুলি খুব ভালোভাবে জেনে রাখতে হবে। আমার সঙ্গে অনেকক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।